ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে উনি একটা বক্তৃতা দিয়েছেন, আমরা এই বক্তৃতাটা শেয়ার করেছি, আপনারা পেয়েছেন। খুবই ইম্পর্টেন্ট একটা বক্তৃতা এই জন্য যে বাংলাদেশে যারা বড় বড় ইনভেস্টর, যেমন ধরেন শেভরন বাংলাদেশের যে গ্যাস সাপ্লাই হয় তার 50% সাপ্লাইটা হয় কিন্তু শেভরন দ্বারা, শেভরন সাপ্লাই করছে। বা এক্সিলারেটে আপনি যেই গ্যাসটা আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন তার 20 তার মেজরিটিটা হ্যান্ডলিং করে হচ্ছে এক্সিলারেট, এটা আমেরিকান কোম্পানি। এছাড়া বড় বড় পেপসিকো আছে, পেপসিকোর ছিলেন মাস্টার কার্ড, ভিসা কার্ড, তাদের কোম্পানির বড় বড় বসরা ছিলেন আজকের এই মিটিংয়ে। এবং ওই ইউএস বিজনেস কাউন্সিলের স্যারের বক্তব্যটা ছিল যে বাংলাদেশ ইজ নাও ওপেন ফর বিজনেস, তোমরা আসো বাংলাদেশে ইনভেস্ট করো, আমরা আমরা অলরেডি যেটা হয়েছে যে এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলাইজেশন হয়েছে, আপনি দেখেছেন তো, যেই পতিত সরকারের মানে 2 বছরের মধ্যে 85 টাকা ছিল ডলার, সেই জায়গায় 120 টাকা, কিন্তু এই গভর্নমেন্ট এসে এই ডলারের রেটটাকে স্ট্যাবিলাইজ করেছে। দেশের ইকোনমিতে ব্যাংকিং সেক্টরে রিফর্ম খুব দ্রুত করা হয়েছে, যার ফলে দেখেন। এবং সবচেয়ে যেটা এনার্জি সেক্টরে যে কাজ, এটা এনার্জি অ্যাডভাইজার বলেছেন যে যে কাজটা আপনার 5 বছর লাগার কথা ছিল সেটা 1 সপ্তাহে করা হয়েছে। আপনি জানেন যে একটা ল ছিল, একটা স্পেশাল ইলেকট্রিসিটির বিষয়ে একটা স্পেশাল ল ছিল যে আপনি সলিসিটেড আপনি এই কোম্পানিকে চাইলেন, তাকে একটা কাজ দিয়ে দিলেন। এটা দিয়ে যেটা হয়েছে একটা লুটপাট করা হয়েছে। এই লটাকে 1 সপ্তাহের মধ্যে রিপিল করা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে। তো এই মেসেজগুলো তো বাইরের ইনভেস্টরদেরকে পাওয়া উচিত। আজকে এই বক্তৃতায় স্যার সবাইকে জানিয়েছেন যে না, বাংলাদেশ ইজ ওপেন, মানে তোমরা আসো, ইনভেস্ট করো বাংলাদেশ সামনে, এবং তাদের ইনভেস্টমেন্টটা বাংলাদেশকে আরও সামনে এগিয়ে